আসসালামু আলাইকুম। বেসিক স্টাডি এবিসি চ্যানেলে এবং পেজে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। যারা গণিতে খুব দুর্বল এবং চাকরি প্রার্থীদের জন্য এই ফ্রি কোর্সটি খুব গুরুত্বপূর্ণ। আজকে টপিক বাস্তব সংখ্যা অধ্যায়ের মূলত ও অমূলত সংখ্যা এর দ্বিতীয় ক্লাস। মূলত ও অমূলত সংখ্যা থেকে চাকরি পরীক্ষায় প্রশ্ন আসে, তাই এই টপিকটি চাকরি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই আর বেশি কথা না বলে মূল টপিকে চলে যাই। অমূলত সংখ্যা। অমূলত সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার ভাগফল আকারে প্রকাশ করা যায় না তাকে অমূলত সংখ্যা বলে। অমূলত সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার ভাগফল আকারে প্রকাশ করা যায় না তাকে অমূলত সংখ্যা বলে। অমূলত সংখ্যা চেনার উপায়। ই = 2.7182 ই = 2.7182 পাই = 3.1415 পাই = 3.1415 ই এবং পাই হলো অমূলত সংখ্যা। ই এবং পাই হলো অমূলত সংখ্যা। পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূলকে অমূলত সংখ্যা বলে, যেমন √2 এর বর্গমূল করা যায় না, তাই √2 পূর্ণবর্গ নয় এবং √2 বর্গমূল করা যায় না, বর্গমূল হয় না, তাই √2 একটি অমূলত সংখ্যা। √3, √5, √6 ইত্যাদি। পূর্ণবর্গ নয় এবং যে সংখ্যাটির বর্গমূল বের করা যায় না এমন সংখ্যার বর্গমূলকে অমূলত সংখ্যা বলে। যেমন √2 বর্গমূল বের করা যায় না, তাই √2 একটি অমূলত সংখ্যা। √3 এর বর্গমূল বের করা যায় না, তাই √3 একটি অমূলত সংখ্যা। √5 এর বর্গমূল বের করা যায় না, তাই √5 একটি অমূলত সংখ্যা। √6 এর বর্গমূল বের করা যায় না, তাই √6 একটি অমূলত সংখ্যা ইত্যাদি। পূর্ণ ঘন নয় এমন সংখ্যার ঘনমূলকে অমূলত সংখ্যা বলে, অর্থাৎ যে সংখ্যাটির ঘনমূল বের করা যায় না সে সংখ্যাটি অমূলত সংখ্যা। যেমন √2 এর ঘনমূল বের করা যায় না, তাই √2 একটি অমূলত সংখ্যা। √3 এর ঘনমূল বের করা যায় না, তাই √3 একটি অমূলত সংখ্যা। √5 এর ঘনমূল বের করা যায় না, তাই √5 একটি অমূলত সংখ্যা ইত্যাদি। অমূলত সংখ্যাকে শূন্য ছাড়া যে কোনো সংখ্যা দিয়ে যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ করা হোক না কেন তা সবই অমূলত সংখ্যা হবে। অমূলত সংখ্যাকে শূন্য ছাড়া যে কোনো সংখ্যা দিয়ে যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ করা হোক না কেন তা সবই অমূলত সংখ্যা হবে। যেমন √2 এর বর্গমূল বের করা যায় না, তাই √2 একটি অমূলত সংখ্যা। √2 সাথে 3 গুণ হয়েছে, অর্থাৎ এই পুরো সংখ্যাটি এখন অমূলত সংখ্যা। √11 এর বর্গমূল বের করা যায় না, তাই √11 একটি অমূলত সংখ্যা। এই অমূলত সংখ্যার সাথে যোগ হয়েছে 6, তাই এই পুরো সংখ্যাটি হলো অমূলত সংখ্যা ইত্যাদি। যদি p একটি মৌলিক সংখ্যা হয় তাহলে √p বা √3p একটি অমূলত সংখ্যা, অর্থাৎ সকল মৌলিক সংখ্যা যদি রুট এর ভিতরে থাকে অথবা রুট ছাড়া থাকে তাহলে সেটি অমূলত সংখ্যা হবে। যদি p একটি মৌলিক সংখ্যা হয় তাহলে √p এবং √3p
একটি অমূলত সংখ্যা। অর্থাৎ সকল মৌলিক সংখ্যা যদি রুট এর ভিতরে থাকে অথবা রুট ছাড়া থাকে তাহলে সেটি অমূলত সংখ্যা হবে। যেমন রুট পি, রুট 2, রুট 3, রুট 5, রুট 7, রুট কিউব পি, রুট কিউব 2, রুট কিউব 3, রুট কিউব 5, রুট কিউব 7, 2, 3, 5, 7। সকল মৌলিক সংখ্যা হচ্ছে অমূলত সংখ্যা। সকল মৌলিক সংখ্যাগুলো হচ্ছে অমূলত সংখ্যা। আর সেই মৌলিক সংখ্যাগুলো যদি রুটের ভিতরে থাকে বা রুট কিউব এর ভিতরে থাকে তাহলে সেই সংখ্যাগুলো হবে অমূলত সংখ্যা। প্রশ্ন, নিচের কোনটি অমূলত সংখ্যা? নিচের কোনটি অমূলত সংখ্যা? এখানে অপশন টেস্ট করতে হবে। প্রথমে আমরা ক অপশন টেস্ট করব। রুট 27, রুট 27কে বর্গমূল করা যায় না। 27 এর বর্গমূল করা যায় না, তাই রুট 27 একটি অমূলত সংখ্যা। আর অমূলত সংখ্যার সাথে 3 ভাগ আছে, ভাগ করা হয়েছে 3, অর্থাৎ এই পুরো সংখ্যাটি এখন অমূলত সংখ্যা। উত্তর ক অপশনের রুট 27 ভাগ 3। প্রশ্ন, নিচের কোনটি অমূলত সংখ্যা? এই অঙ্কটি অপশন টেস্ট করতে হবে। প্রথমে ক অপশন টেস্ট করতে হবে। রুট 16, রুট 16 আছে, তাহলে 16 বর্গমূল প্রথমে দেখতে হবে 16 বর্গমূল বের করা যায় কিনা। 16 বর্গমূল বের করা যায়। 16 বর্গ সমান হচ্ছে বর্গমূল হলো 4, 4 4 16। 9 এর বর্গমূল বের করা যায়, তো 9 এর বর্গমূল সমান হলো 3 3 9। এই সংখ্যাটি মূলত সংখ্যা। আমাদের বের করতে হবে অমূলত সংখ্যা। এরপর খ অপশন টেস্ট করব। রুট 4, 4 এর বর্গমূল বের করা যায়। 4 এর বর্গমূল হলো 2 2 4, 4 এর বর্গমূল হলো 2। রুট 2, আর 2 এর বর্গমূল বের করতে হবে। 2 এর বর্গমূল বের করা যায় না, তাই অপশনের রুট 2 ভাগের 4 অংশ, অর্থাৎ 4 ভাগ 2। এই সংখ্যাটি অমূলত সংখ্যা। এরপর ক অপশন টেস্ট করব। রুট 49, 49 এর বর্গমূল বের করতে হবে। 49 এর বর্গমূল বের করা যায়। 49 এর বর্গমূল হলো 7, 7 7 49। এই সংখ্যাটি মূলত সংখ্যা। এরপর ঘ অপশনটি টেস্ট করব। রুট 64, 64 এর বর্গমূল বের করা যায়। 64 বর্গমূল হলো 8, 8 8 64। রুট 26, অর্থাৎ 26 এর বর্গমূল বের করা যায় না, তাই অপশনের রুট 64 ভাগ 26 এই সংখ্যাটিও অমূলত সংখ্যা। তাহলে আমাদের উত্তর হবে অপশনের রুট 4 ভাগের 2 2 এই সংখ্যাটি অমূলত সংখ্যা। অপশনের রুট 64 ভাগ 26 এই সংখ্যাটি অমূলত সংখ্যা। নিচের কোনটি অমূলত সংখ্যা? 0.4, এই দশমিক সংখ্যাগুলো হয় মূলত সংখ্যা। এই সংখ্যাটিও মূলত সংখ্যা। এরপর খ অপশন টেস্ট করব। রুট 9, 9 এর বর্গমূল বের করা যায়। 9 এর বর্গমূল হলো 3, 3 3 9, তাই এই সংখ্যাটি মূলত সংখ্যা। এরপর ঘ অপশন টেস্ট করব। 5.639, দশমিক সংখ্যা হয় হলো মূলত সংখ্যা, এটাও মূলত সংখ্যা। রুট 27, প্রথমে 27 এর বর্গমূল
27 বর্গমূল রুট 27 ভাগ 48। আমরা দেখব রুট 27 এর বর্গমূল বের করা যায় কিনা। রুট 27 ভাগ 48 নিচে আসলো সমান সমান, প্রথমে 27 48 এর ভিতর যায় না, এমন একটি সংখ্যা নিতে হবে যে সংখ্যাটি দ্বারা দুইটি সংখ্যাকে কাটা যায়। যদি সংখ্যাটি 3 নেই, 3 নং 27, 3 ষোলং 48, 3 দ্বারা দুটি সংখ্যাকে কাটা যাচ্ছে, 3 দ্বারা দুটি সংখ্যাকে কাটা যাচ্ছে, 3 নেওয়া সঠিক হয়েছে। তাই সমান সমান রুট নিচে আসলো, 9 নিচে আসলো, ভাগ 16 নিচে আসলো। রুট 9, 9 এর বর্গমূল বের করা যায়। 9 এর বর্গমূল হলো 3 3 9, তাই রুট 16 এর বর্গমূল বের করতে হবে। তাই রুট 16 এর বর্গমূল বের করা যায়। রুট 16 এর বর্গমূল হলো 4, 4 4 16 সমান সমান 3/4। তাহলে রুট 27 এর বর্গমূল বের করা যায়, রুট 48 এর বর্গমূল বের করা যায়। তাহলে এই সংখ্যাটি মূলত সংখ্যা। এখানে 4টি অপশনের মধ্যে কোনোটি অমূলত সংখ্যা নয়। নিচের কোনটি মূলত সংখ্যা? নিচের কোনটি মূলত সংখ্যা? আমাদের মূলত সংখ্যা বের করতে হবে। রুট 11, 11 এর বর্গমূল বের করা যায় না, অর্থাৎ রুট 11 একটি অমূলত সংখ্যা। এরপর খ অপশন টেস্ট করব। রুট 27, রুট 7, তাই রুট 7 বর্গমূল বের করা যায় না, তাই রুট 7 একটি অমূলত সংখ্যা। অমূলত সংখ্যার সাথে 3 ভাগ আছে, অর্থাৎ এই পুরো সংখ্যাটি হলো অমূলত সংখ্যা। এরপর গ অপশনটি টেস্ট করব। রুট 8, অর্থাৎ রুট 8 এর রুট 8, অর্থাৎ 8 এর বর্গমূল বের করতে হবে। 8 এর বর্গমূল বের করা যায় না। রুট 7, 7 এরও বর্গমূল বের করা যায় না, তাই রুট 8 ভাগ 7 এই সংখ্যাটি অমূলত সংখ্যা। এরপর ঘ অপশন টেস্ট করব। রুট 27, রুট 27 এর বর্গমূল বের করা যায়। রুট 48 এরও বর্গমূল বের করা যায়। আমরা রুট 27 এর বর্গমূল, প্রথমে রুট 27 আমরা নিলাম, সমান সমান 27 48 এর ভিতর যায় না, তাই 27 এবং 48 এমন একটি সংখ্যা নেব যে সংখ্যাটি দ্বারা দুইটি সংখ্যাকে কাটা যাবে। ধরি সংখ্যাটি 3, 3 নং 27, 3 ষোলং 48, 3 দ্বারা দুইটি সংখ্যাকে কাটা যাচ্ছে, তাই 3 নেওয়া আমাদের সঠিক হয়েছে। সমান সমান 9 নিচে আসলো, ভাগ 16 নিচে আসলো। রুট 9, 9 এর বর্গমূল বের করা যায়, 3 3 9। রুট 16 এর বর্গমূল বের করা যায়। রুট 16 এর বর্গমূল হলো 4, 4 4 16 সমান সমান 3 ভাগ 4। তাহলে রুট 27 এর বর্গমূল বের করা যায় হলো 3, রুট 48 এর বর্গমূল বের করা যায় হলো 4। আমাদের উত্তর ঘ অপশনের রুট 27 ভাগ 48 এটি হলো মূলত সংখ্যা। আজকের টপিকের আলোচনা এই পর্যন্ত শেষ। আমাদের এই টপিকের তৃতীয় ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আর যদি অঙ্কটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন।